হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তাই তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যেদিনকে এই ব্লগটা শ্যুট করছিলাম সেদিন বারটা ছিল কোনো একটা ছুটির দিন। ছুটির দিন বলতে তোমাদের দাদা ভাইয়ের না, গুড্ডুর স্কুল ছুটির দিন। তাই গুড্ডু আজকে বাড়িতেই ছিল। সকালবেলা উঠে ব্রেকফাস্টে কী দেবো সেই কারণেই চিন্তা হলো। তো দেখলাম যে ফ্রিজে কিছু ঠান্ডা ভাত ছিল, বাসি ভাত। তো এই ভাতটুকু ফেলেই দিতে হতো আমার। আর কিছু চিকেন ছিল, কাঁচা চিকেন। তো সেই চিকেনটা ফ্রাই করে নিয়ে ভাতটাও ফ্রাই করে নিলাম। দারুণ হয়েছিল খেতে। ওই চিকেন পোলাওয়ের মতোই হবে। আর লাস্টের দিকে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর একটু কিছু মশলা অ্যাড করেছিলাম। তোমরা যদি চিকেন পোলাওয়ের রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমার রান্নার চ্যানেলটা ফলো করে সেখান থেকে দেখে নিতে পারো। খুব সুন্দর হয়েছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম এই ঘরে। অনেক গাদাখানি কাজ পড়ে আছে জানো। সেই কালকে কতগুলো জামাকাপড় কেচেছিলাম, সেগুলো জানো তো ওয়েদার খারাপের জন্য কিচ্ছু শুকায়নি। ঘর দিয়ে এগুলো মেলে দিয়েছিলাম, আজকে সব শুকিয়ে গেছে। তো ভাবলাম এখন ভাঁজ টাজ করে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। এই স্যান্ডো গেঞ্জিটা তোমাদের দেখাচ্ছিলাম যে দুদিকে ভারত আর পাকিস্তান হয়ে গেছে, কালারটা একটু রোদ্রে দিয়েছিলাম তো সেই জন্য। তো চলো জামা কাপড়গুলো, তোমাদের দাদাভাইয়ের বিশেষ করে জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গায় রাখা যাক। ঘরে অনেক জিনিস হয়ে গেছে, তাই ঘরটা এখন প্রচুর ডাস্টবিনের মতো হয়ে গেছে। মনে হয় এর থেকে বড় ঘর হলে ঠিক হতো, কিন্তু কিছু করার নেই। চলো এই জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে না রাখলে এই ঘরে থাকার উপযুক্ত হবে না। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ঠিকঠাক মতো জায়গায় গুছিয়ে রাখার, তাহলে ঘরে থাকতেও ভালো লাগে আর সব কিছুই উপযুক্ত জায়গায় থেকে যায়। এই ব্যাগগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না, তো কেচে দিয়েছিলাম। ওর মধ্যে একটা ব্যাগে আছে হেলমেট আমার, আর একটা ব্যাগে কিছুই নেই। চলো এবার তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিই জায়গা মতো। আর এই যে জানালার পর্দাটা কালকে একটু লাইভ করেছিলাম, তো জানালার পর্দাটা সেটিং করে নিয়েছিলাম সেই কারণে। তো চলো এবার পটাপট করে এগুলো সব গুছিয়ে নিই। হ্যাঁ, মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে। চলো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, আর গুড্ডু ওদিকে কিন্তু কার্টুন দেখছিল টিভিতে। হ্যাঁ, তো চলো এখন আমি কিছু সেলাই নিয়ে বসবো। ওই কিছু ব্লাউজ আছে, তারপরে কিছু নাইটি ফাইটি আছে, এগুলো সেলাই করতে হবে। যদি এগুলো মেশিনে দেব তো ভাবলাম একটু একটা করে সেলাই মেরে দেই সামনে দিয়ে, তাহলে মেশিনে দিলে সুবিধা হবে। কতটা কি সেলাই করব সেটা বুঝতে পারবে, মাপ নেওয়ার আর কোনো ঝামেলা থাকবে না। এখান দিয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও মেলে দিলাম, যেগুলো হালকা মতো ভেজা ছিল, পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। একটা পার্সেল এসে পরে খুলছি তোমাদের। তার আগে বলি, বাক্স খুলেছিলাম একটু আগে। ওই বাক্সের মধ্যে আমার কিছু জামা কাপড় শাড়ি রয়ে যায়, যেগুলো কাজে লাগে না সেগুলো ঢুকিয়ে রাখি। সচরাচর ওইগুলো যখন কাজে লাগে তখন একটু করে বের করে নিই। রোজ রোজ বাক্স খুলে জামা কাপড় রাখা আর বের করাটা বিরক্তমূলক কাজ। তো কেন লাগছে সেটা বলি তোমাদের। বাক্স থেকে একটা শাড়ি বের করলাম পিঙ্ক কালারের। গুড্ডুর ফ্রেন্ডের মা আমাকে বলেছিল পিঙ্ক কালারের শাড়ির কথা। ওর নাচ আছে তো, তাই ড্রেসটা হবে নাকি সেটাই দেখাবো এখন ওই ভিডিও কলে, কিংবা হয়তো বা আমি ছবি পাঠিয়ে দেব। তো দেখি শাড়িটার ছবি পাঠাচ্ছি, তার আগে দাঁড়াও সেলাইটা শেষ করে নিয়ে পার্সেলটা খুলি। কদিন যাবৎ এসছিল একটা পার্সেল। তো পার্সেলটাতে ছিল আমার ফেস ওয়াশ। আমি অর্ডার দিয়েছিলাম, তোমাদের দাদাভাই অর্ডারটা দিয়েছিল, আমি বলেছিলাম। তো এই পার্সেলটা মানে এই ফেস ওয়াশটা আমি যখন যখন আমার শেষ হয়ে যায় তখন আমি অনলাইন থেকে অর্ডার করি। এটা ডাক্তারি মতে ফেস ওয়াশ। এইটা হয়তো সব দোকানে পাবো না, তবে ওষুধের দোকানে খুঁজলে পেয়ে যাব। এই ফেস ওয়াশটা দারুণ জানো তো। এই ফেস ওয়াশটার নাম আর লিঙ্ক যদি তোমরা চাও আমি কিন্তু তোমাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে, তোমাদের যদি লাগে বলতে পারো, আমি দিয়ে দেবো। এটা ব্যবহার করার পরে আমার পিম্পলস আর র্যাশ ব্রণ এগুলো একটাও নেই, যদিও আমার মুখে আগে অনেক ব্রণ ছিল। এই যে শাড়িটা দেখে নাও। রান্নাবান্না সেরে 1:30 নাগাদ এলাম স্কুলে গুড্ডুদের প্রোগ্রামে রিহার্সেল হচ্ছিল। গুড্ডু আর জীবিতা ওরা দুজন অ্যাঙ্কারিং করছে, তো সেই কারণেই আমাদেরকে আসতে হলো মাদেরকে ওদেরকে নিয়ে স্কুলে দাদাভাইরা প্রচুর খাটছে। বার্ষিক প্রোগ্রাম কদিন পরেই তো, বার্ষিক প্রোগ্রামের ভিডিও তোমাদেরকে আমি দেব, ঠিক আছে? ইচ্ছে আছে সবটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব।
যেহেতু এই বছরটাই আমার কুশমন্ডিতে শেষ বছর, তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমারও স্মৃতি রয়ে যাবে আর তোমাদেরও দেখা হয়ে যাবে। তো চলো এখন অ্যাঙ্কারিংটা একটুখানি শুনে নাও, স্ক্রিপ্টগুলো একটুখানি তোমাদের সাথে জাস্ট শেয়ার করি। চলো। আমাদের ফিরে আসা দিনগুলি থেকে অনেক কিছু শেখায়, ঠিক তেমনি খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশনা বেশ কয়েকদিন প্রোগ্রাম হতে, বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম সারদা স্কুলের। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো ভিডিওতে, কয়েকদিন আগেই তো গুড্ডুর স্কুলে প্রোগ্রাম হলো। না, ওটা ছিল গুড্ডুর স্কুলে কম্পিটিশান, আর এইটা হলো বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম। দুটো কিন্তু আলাদা আলাদা। তো যাই হোক, এখন যেহেতু আর হাতে গোনা কয়েকদিন, তাই রিহার্সেলটাও চলছে প্রচুর পরিমাণে জোর জুলুমভাবে। কারণ দাদা ভাইরা যদি এখন রিহার্সেল কমপ্লিট না করায়, তাহলে তো তারাও স্টেজে উঠে ঘাবড়ে যাবে না। ছোট ছোট যেহেতু বাচ্চা, দুটো ছেলে মেয়ে, সেই কারণে। আর তাদের বয়স কিন্তু খুব একটা বেশি না, একজন ক্লাস 2তে পড়ে আর একজন ক্লাস 3তে। জানো, ক্লাস 3তে যে পড়ে তার সাথে গুড্ডুর সম্পর্কটা এত ভালো তৈরি হয়ে গেছে, ওই নিজের ভাই বোনের মতো বলতে পারো। তারা কখনো বা খুলসুটি করছে, কখনো বা আমার মারপিটও লেগে যাচ্ছে। জানো, আমরা মায়েরা তারপরে ছাড়াছাড়ি করছি, মাঝে মাঝে অ্যাঙ্কারিং করতে করতেও মারামারি করছে, দাদা ভাইরাও আবার ছাড়িয়ে দিচ্ছে। তাই ভাবলাম একদিন পুরো স্কুলটার ভিডিও, আর যত পারি বেশি বেশি করে গুড্ডুর ফ্রেন্ডদের, তারপরে স্কুলের আশেপাশে সমস্ত কিছু তুলে ধরতে। যখন আমরা থাকবো না এখানে না, তখন গুড্ডু এগুলো দেখবে আর গুড্ডুর ভীষণ ভালো লাগবে। গুড্ডু যখন বড় হয়ে যাবে, তখন গুড্ডুর এগুলো দেখলে ভীষণ ভালো লাগবে। সে বুঝতে পারবে দাদা ভাইদের সাথে, স্কুলের সাথে তার কত আন্তরিক সম্পর্ক ছিল, আর এই স্কুলটাতে সে কত বড় অ্যাচিভমেন্ট করেছে। 3টে 3:30 নাগাদ বাড়ি এসে দেখলাম ফোন এসেছে। ফোনটা কিন্তু আজকে ঘুরে গেছিলো, তাই আনন্দের কোনো বিষয় নেই। ফোন পাওয়ার ভিডিওটা তোমরা অবশ্য কদিন আগে পেয়েছো, আর আজকে এই ভিডিওটা কদিন পরেই তোমাদের দিচ্ছি। সেদিনকে ফোনটা আমার ঘুরে গেছিলো কোনো একটা কারণবশত, সেই গল্পটা পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। চলো আজকের মতো তাহলে ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ব্লগে পরের দিন। ততক্ষণ টাটা।